আসসালামু আলাইকুম সবাইকে। উন্নত কোঅর্ডিনেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে আমরা জটিল আয়নের প্রাথমিক যে পড়াশোনাগুলো সেগুলো করেছি। আজকে আমরা জটিল আয়নের কিছু জটিল আয়ন প্র্যাকটিস করব, যাতে আমাদের পরীক্ষায় এটা একটু সহযোগিতা করে পরীক্ষার সময়। ঠিক আছে, ভালোভাবে আসলে আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথম যে জটিল আয়নটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কপার টেট্রা অ্যামিন আয়ন। ঠিক আছে, তো প্রথমে আমরা লাস্ট ভিডিওতে এগুলো বলাই হয়েছে। প্রথমে আমাদের কি করতে হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে হবে। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কপার, তো আমাদের প্রথম কাজ কপারের জারণ মান বের করা। আমি কিভাবে কপারকে কেন্দ্রীয় পরমাণু বললাম, কারণ এইখানে যদি আমরা চিন্তা করি এই জটিল আয়নের মধ্যে সবচেয়ে কম পরিমাণে যে পরমাণুটা আছে সেটা কপার। দেখো এখানে কপার আছে একটা আর NH3 আছে চারটা। যেহেতু এখানে কপার সবচেয়ে কম, সবসময় মাথায় রাখবা যেটা সবচেয়ে কম থাকবে সেটা কেন্দ্রীয় পরমাণু। তার মানে এখানে কপারটা কেন্দ্রীয় পরমাণু। আশা করি আমরা বুঝছি। তো তাহলে এখন আমরা কি করব, আমরা এখন এখানে কপারের জারণ মানটা বের করব। তো কপারের জারণ মান আমরা x ধরে নিছি, আর এখানে NH3 জারণ মান তো 0, আর NH3 এখানে চারটা আছে, তো 0 × 4, আর ওভারঅল এটার চার্জ যেহেতু +2, তো +2। তো এখান থেকে কপার আসবে +2। তো এখানে কপারের জারণ মান +2। তো তারপর কপারের নর্মাল ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। তো এখানে দেখো, নর্মাল ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা 4p এবং 4d এই দুইটা অরবিটালকে ফাঁকা রেখেছি। ঠিক আছে, এটা ফাঁকা রাখার কারণ কারণ এইখানে পরবর্তীতে লিগ্যান্ড এসে মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক আছে, আচ্ছা। তো দেন কপার 2+, কারণ এখানে কপারের চার্জ +2। তো 2+ যখন হবে তখন 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, d থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তো এখানে দেন d-তে 9টা ইলেকট্রন থাকবে। তো এইটাকেই পরবর্তীতে বক্স করে এই 9টা ইলেকট্রনকে দেখানো হয়েছে। ঠিক আছে, আর বাকি যে অরবিটালগুলো 4s 4p 4d এগুলো তো ফাঁকা ছিল। তো এগুলো যেহেতু ফাঁকা, সেগুলো ফাঁকা রেখেই দেওয়া হয়েছে, তাই না? ওকে, তো দেন কি আমাদের লিগ্যান্ড আসলো। ভাই, এই যে লিগ্যান্ড NH3 অ্যামিন, লিগ্যান্ড আসার পরে কি করবে, লিগ্যান্ড এই যে ফাঁকা অরবিটালগুলো, এই যে দেখো s 3টা p আর এই যে d, এই ফাঁকা অরবিটালগুলোতে ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন প্রদানের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তাই এখন এই যে ফাঁকা অরবিটালগুলো, এই ফাঁকা অরবিটালগুলোর মধ্যে প্রথমে এই যে দেখো এখানে কয়টা লিগ্যান্ড আছে, চারটা লিগ্যান্ড। চারটা লিগ্যান্ডের মধ্যে প্রথম 3টা লিগ্যান্ড একটা s এবং 2টা p-তে মুক্তজোড় ইলেকট্রন প্রদান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এখানে কিন্তু দেখো হিসাবে কিন্তু এই পিতেও লিগ্যান্ড আর এক জোড়া মুক্ত ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার কথা, কিন্তু এই জায়গাটাই ব্যতিক্রম। এই জন্যই কপারটা করানো। তো কপারের ক্ষেত্রে লিগ্যান্ড কি করে, বিশেষ করে NH3 এখানে একটা s এবং 2টা p-তে ইলেকট্রন দেওয়ার পরে অবশিষ্ট যে p অরবিটালটা সেটাকে কিন্তু ফাঁকা রেখে সরাসরি d অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন প্রদান করে তোমার কি করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এই জিনিসটাই খালি তোমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে এখানে লিগ্যান্ড চারটা লিগ্যান্ডের মধ্যে প্রথম 3টা লিগ্যান্ড একটা s আর 2টা p অরবিটাল ইলেকট্রন দেয়, দেন পরবর্তী লিগ্যান্ড d-তে ইলেকট্রন দেয়। এবং এর ফলে দেখো এখানে লিগ্যান্ড কোথায় কোথায় ইলেকট্রন দিচ্ছে, একটা s 2টা p একটা d, তার মানে কি sp2d। তো এই জন্য এটার সংকরণ হবে sp2d সংকরণ। অ্যান্ড এইখানে দেখো লিগ্যান্ড আসার পরে এখানে কিন্তু কপার 2+ আয়নে একটা অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন আছে। যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। আমরা লাস্ট দিনই বলছিলাম যে যখন লিগ্যান্ড আসার পরে যদি এরকম অযুগ্ম ইলেকট্রন থাকে তখন সেটা প্যারাম্যাগনেটিক, আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে তখন সেটা ডায়াম্যাগনেটিক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখানে যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে এটার চুম্বকত্ব হবে প্যারাম্যাগনেটিক। আর এখানে দেখো চারটা লিগ্যান্ড আছে এবং চারটা লিগ্যান্ড এসে এখানে চারটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তার মানে এখানে 100% সন্নিবেশ সংখ্যা হবে 4। আর এখানে সংকরণ কি হয়েছে, sp2d সংকরণ। সবসময় মাথায় রাখবা sp2d সংকরণের ক্ষেত্রে আকৃতি হয় সমতলীয় বর্গাকার।
ঠিক আছে? এই জিনিসটা হাজারি স্যারের বইয়ে একটা চার্ট আকারে দেখবা, আকৃতিগুলো দেওয়া আছে, সেটা মুখস্থ করবা। ওকে, ঠিক আছে। অ্যান্ড সমতুলীয় বর্গাকার আমরা ছবিটা এইভাবে করে রাখবো। এখানে কেন্দ্রীয় পরমাণুটা কপার 2+ সেটা হচ্ছে কেন্দ্রীয় যে আয়নটা, সেটা হচ্ছে সেন্টারে থাকবে, আর বাকি 4টা লিগ্যান্ড এভাবে চারপাশে এমনভাবে দিবা যাতে এই লিগ্যান্ডগুলোকে একটার সাথে আরেকটা যদি আমরা সংযুক্ত করি বা কানেক্ট করি তাহলে যাতে একটা বর্গের মতো স্ট্রাকচার হয়, ঠিক আছে? ওইভাবে করে আমি ছবিটা আঁকছি। ওকে, দেন আসো আমরা আরেকটা হচ্ছে জটিল আয়ন একটু পড়ি। এটা হচ্ছে কোবাল্টের, ঠিক আছে? তো এই যে দেখো, মেনলি এই জটিল আয়নটা কিসের জন্য করানো আমি আগে একটু বলে দিই। কারণ হচ্ছে এইখানে লিগ্যান্ড হিসেবে আছে হচ্ছে NH3। মাথায় রাখবা, নর্মালি হচ্ছে NH3 হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড হিসাবে কাজ করে। দুর্বল লিগ্যান্ড বলতে কি বুঝাচ্ছি, এরা হচ্ছে এই লিগ্যান্ডটা মানে NH3 যে লিগ্যান্ডটা সেটা হচ্ছে কেন্দ্রীয় যে পরমাণুটা থাকে সেটার অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রনগুলোকে হচ্ছে কখনোই জোড়া করতে পারে না, কিন্তু শুধুমাত্র NH3 বা অ্যামিন একজনের সাথে একটা পরমাণুর সাথে সবল লিগ্যান্ড হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে সেই কোবাল্ট। কোবাল্টের সাথে NH3 হচ্ছে একটা সবল লিগ্যান্ড হিসাবে কাজ করে। মানে কি? মানে হচ্ছে কোবাল্টের অযুগ্ম বা সিঙ্গেল যে ইলেকট্রনগুলো সেগুলোকে হচ্ছে অ্যামিন বা NH3 যুগ্ম বা ডাবল বা জোড়া করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো এই কথাটা একটু মাথায় রাখবো। দেখো এখানে কোবাল্টের চার্জ, আমরা কোবাল্টের প্রথমে হচ্ছে আমরা কি করব, সেম কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু রয়েছে, আমরা চার্জ বের করবো, তো এটাকে আমরা এক্স ধরে নিছি। আর এখানে NH3 চার্জ হচ্ছে 0, NH3 6টা আছে তো 0 × 6 করেছে, তো ওভারঅল এটার চার্জ হচ্ছে +3, তো এখান থেকে এক্স এর ভ্যালু আসছে +3, তার মানে এখানে কোবাল্টের চার্জ হচ্ছে +3। কোবাল্টের নর্মাল ইলেকট্রন বিন্যাস করা হয়েছে, কোবাল্ট হচ্ছে 27, নর্মাল ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। দেন কোবাল্ট 3+ মানে কি, এখানে 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, 3d থেকে হচ্ছে একটা ইলেকট্রন চলে যাবে। তো এরকম একটা কনফিগারেশন আসবে। দেন হচ্ছে তোমার এখানে দেখো, এখানে 3d6, তার মানে কি এখানে 6টা ইলেকট্রন থাকবে, তাই না? তো 6টা ইলেকট্রন দেখো হুন্ডের নিয়ম অনুযায়ী এইভাবে করে বসবে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দেন দেখো এর পরে কোবাল্ট 3+ এর সাথে পরবর্তীতে লিগ্যান্ড আসছে। তো লিগ্যান্ড এসে কি করলো, দেখো এখানে যতগুলো অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন ছিল সবগুলোকে কিন্তু যুগ্ম বা জোড়া করে ফেলছে। এইটাই হচ্ছে এটার মেইন কথা, ঠিক আছে, যেটা আমি অলরেডি আলোচনা করছি। তো হচ্ছে দেন বাকি যে ফাঁকা অরবিটালগুলো, বাকি সব নর্মাল নিয়ম। বাকি যে ফাঁকা অরবিটালগুলো, এই যে 2টা ডি, একটা এস, 3টা পি, এই ফাঁকা অরবিটালগুলোতে পরবর্তীতে এই 6টা লিগ্যান্ড এসে এরকম মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করে 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তো এর ফলে সংকরণ কি হবে, এরকম D2sp3 একটা সংকরণ হবে, ঠিক আছে? কেন? কারণ এখানে 2টা ডি, একটা এস এবং 3টা পিতে লিগ্যান্ড হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, তাই এখানে সংকরণও হচ্ছে D2sp3। অ্যান্ড এটার চৌম্বকত্ব কি হবে, দেখো এখানে লিগ্যান্ড আসার পরে কিন্তু এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, সবই হচ্ছে যুগ্ম ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? আর এখানে যেহেতু 6টা লিগ্যান্ড 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, তো সন্নিবেশ সংখ্যা 6। অ্যান্ড দেন হচ্ছে এটার আকৃতি আমরা মাথায় রাখবো, D2sp3 হলে আকৃতি হয় অষ্টতলকীয়। তো অষ্টতলকীয় তো একটা 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। তো এটা আসলে এইভাবে তুমি বোর্ডে বা খাতায় দেখাতে পারবা না, তো তোমার দেখাতে হবে কীভাবে, তুমি এইভাবে করে দেখাবো। নর্মালি কোবাল্ট 3+টাকে তুমি মাঝখানে সেন্টারে দিয়ে দেন বাকি যে লিগ্যান্ডগুলো, 3টা লিগ্যান্ডকে তুমি উপরে দিয়ে দিবা, বাকি 3টা লিগ্যান্ডকে নিচে দিয়ে দিবা। আর এখানে সবসময় মাথায় রাখবা, লিগ্যান্ড থেকে তীর চিহ্নটা কোবাল্ট 3+ এর দিকে দেওয়া হবে। কিসের জন্য দিতে হবে, কিসের জন্য? কারণ হচ্ছে এখানে লিগ্যান্ড হচ্ছে কেন্দ্রীয় যে আয়নটা সেইটাকে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দেয়, ঠিক আছে? তাই এখানে সবসময় এইভাবে তীর চিহ্নটা দিতে হবে, যে এই তীর চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে, যে NH3 লিগ্যান্ড হচ্ছে কোবাল্ট 3+কে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। আশা করি আমরা বুঝছি। এখন আসো আরেকটা, এটা দেখো, এটা ক্রোমিয়ামের হচ্ছে একটা জটিল আয়ন। তো আমরা নর্মাল নিয়ম, তো এখানে দেখো এক্স এর মান কি আসতেছে, +3 আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি হবে, এখানে ক্রোমিয়ামের আমরা নর্মাল ইলেকট্রন কনফিগারেশন করেছি, মানে ক্রোমিয়ামের নর্মাল হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। এখানে হচ্ছে এই যে এইগুলা, তারপর হচ্ছে ক্রোমিয়ামের এখানে চার্জ ছিল ক্রোমিয়াম 3+, তো 3+ মানে হচ্ছে এখানে 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 3d থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। তো তারপর হচ্ছে 3+কে আমরা নর্মাল হচ্ছে এইভাবে হচ্ছে বক্স করে ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। এখানে 3dতে 3টে ইলেকট্রন ছিল, ওই 3টে ইলেকট্রনকে দেওয়া হয়েছে, তাই না? দেন হচ্ছে কি হয়েছে, দেখো এখানে NH3 অ্যামিন দুর্বল লিগ্যান্ড আসছে।
তো NH3 যেহেতু নর্মালি হচ্ছে আমরা কি জানি শুধুমাত্র কোবাল্টের সাথে সবল, বাকি সবার সাথে দুর্বল। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে NH3 নর্মালি হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড। তো যেহেতু এখানে ক্রোমিয়াম 3+ এর সাথে NH3 100% দুর্বল লিগ্যান্ড হিসেবে কাজ করে, তো এই জন্য NH3 কি করতে পারে না, এই ক্রোমিয়াম 3+ এই অযুগ্ম ইলেকট্রনগুলোকে কি করতে পারতেছে না, জোড়া করতে পারতেছে না, তাই এগুলো অযুগ্মই থেকে যাচ্ছে। পরবর্তীতে কি হচ্ছে, এই যে NH3 দুর্বল লিগ্যান্ডগুলো এরা হচ্ছে এই যে ক্রোমিয়াম 3+ দুইটা ফাঁকা ডি অরবিটাল, একটা এস এবং 3টা পি, মোট 6টা অরবিটালে 6টা লিগ্যান্ড এসে 6 জোড়া মুক্তজোড় ইলেকট্রন প্রদানের মাধ্যমে এই যে দেখো 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। আর এখানে যেহেতু 2টা ডি, একটা এস এবং 3টা পিতে হচ্ছে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দিছে, তো এখানে সংকরণ হবে D2sp3, নর্মাল জিনিস। অ্যান্ড চৌম্বকত্ব কি, এখানে দেখো লিগ্যান্ড আসার পরেও কিন্তু এখানে অযুগ্ম ইলেকট্রন ছিল, তার মানে এটা 100% প্যারাম্যাগনেটিক আমরা জানি। আর এখানে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে সন্নিবেশ সংখ্যা 6। অ্যান্ড আকৃতি আমরা একটু আগেই বলছি D2sp3 এর ক্ষেত্রে আকৃতি হবে অষ্টতলকীয়। তো এখানে লাস্টে হচ্ছে সেম এই যে আকৃতিটা হচ্ছে এটার ক্ষেত্রেও যেমন অষ্টতলকীয় ছিল, একদম সেমভাবে এখানে অষ্টতলকীয় আকৃতিটা হচ্ছে দেখানো হয়েছে। আশা করি তোমাদের কাছে হচ্ছে ভিডিওটা ভালো লাগছে, আশা করি হেল্পফুল হবে ভিডিওটা, এবং সবাই হচ্ছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে হচ্ছে এরকম আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমরা হচ্ছে আরও বেশি উদ্দীপনা পাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।